হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য যখন ইরাকে নিয়ে লুকিয়ে আছে তখনই একটা ফোন বেজে যায়। মিশকা টের পেয়ে যায় তারা সেখানেই আছে। এরপরে মিশকা ধাওয়া করতে শুরু করে, বলে সূর্য তুই আর কতক্ষণ এরকম করে লুকিয়ে থাকবি? ফোনের রিংটন তো বেজে গেছে। সূর্য ইরাকে ভয় পেতে নিষেধ করে, বাঁচলে দুজনে একসাথে বাঁচবো, আর শেষ হয়ে গেলে একসঙ্গে, আপনি ভয় পাবেন না। আমার জীবনের এমন একটা অধ্যায় যাকে আমি ঝেড়ে ফেলতে চাই। এই বলে ইরার হাত ধরে যখন পালানোর চেষ্টা করে, মিশকা দেখে ফেলে। মিশকা পেছন পেছন ছুটতে শুরু করে, তারা হাইওয়ের রাস্তায় চলে আসে। আর তখন ইরার হাত ধরে রাস্তা পার হয়ে সূর্য এপাশে চলে আসলে মিশকাও চলে আসে। বন্দুক তাক করে ফেলে সূর্যর দিকে, বলে আমি কিন্তু তোকে শেষ করব, তুই পারবি না মিশকা। আর আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমি তোকে সঙ্গে করে নিয়েই যাব সূর্য। তুই কি ভেবেছিস আমি একলা যাব? কখনো না। এই বলে সূর্য মিশকার সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে হাইওয়ে রোডে যেহেতু গাড়ি যাচ্ছে, একটা সময় মিশকাকে চটকা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে মিশকা গাড়ির সামনে পড়ে যায়। আর সেখানে মিশকা এত জোরে চিৎকার দেয় যে সে শেষ হয়ে যে গেছে সেটার প্রমাণ পাওয়া যায়। সূর্যর হাত কাঁপতে শুরু করে, ভাবে যে আমি একজনকে খুন করে ফেললাম, আমি কি করে পারলাম? এরপরে ইরা সূর্যকে বাঁচানোর জন্য একটা মন্দিরে গিয়ে তারা লুকিয়ে থাকে। গুন্ডারাও সেখানে পৌঁছে যায়, গিয়ে বলে আমাদের বোন পালিয়ে এসেছে, আপনারা কি দেখেছেন? না তো, যদি দেখেন তাহলে আমাদের হাতেই কিন্তু তুলে দেবেন। তারা চলে যেতে না যেতেই ইরা এবং সূর্যকে পুরোহিত মশাই দেখে ফেলে। আশেপাশে মন্দির ভর্তি লোকজন সূর্যকে টেনে হিঁচড়ে এনে মারধর করতে শুরু করে। ইরা তাকে বাঁচানোর জন্য বলে উনি আমার স্বামী হয়। তাহলে শাখা পলা সিঁদুর কোথায়? এসব মিথ্যে কথা। সূর্য বলে আপনি আমার বউ নন, কেন মিথ্যে বলছেন? স্যার আমি সামনে নেব তো। দেখলেন, ও বলছে ওর স্বামী হয়, কিন্তু ছেলেটা স্বীকার করছে না। তাহলে এগুলো মিথ্যে, ওরা বাড়ি থেকে পালিয়ে এসেছে ঠিকই। এটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য মহাদেবের সামনে আজকে ওদের বিয়ে দেওয়া হবে। দেখবো আমরাও কি করে ওরা পালিয়ে যায়, ওদেরকে আটকে রাখা হোক। ওরা যে অন্যায় করেছে তার শাস্তি আজকে ওদের পেতেই হবে। ওরা মন্দিরে এসে লুকিয়েছিল, অপবিত্র করার চেষ্টা করেছে এই মন্দিরটাকে, সেটা তো করতে দিলে চলবে না। দেখুন ওনার মাথায় সমস্যা, আঘাত লেগেছে, উনি কিছু বুঝতে পারছেন না। তাই আপনারা ওনাকে এরকম করে চাপ দেবেন না। আমাদের স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে দিয়ে আসুন, আমরা সেখানকার ডাক্তার দুজনেই। কিন্তু কেউ কোনো কথা শুনতে রাজি নয়। তারা বিয়ে দিয়েই ছাড়বে ইরাকে সূর্যের সঙ্গে, তা না হলে সূর্যকে উত্তম মধ্যম ধোলাই দিতে শুরু করে। ইরা তখন রাজি হয়ে যায় এবং সূর্যকেও বাধ্য হয়ে ইরাকে বিয়ে করতেই হবে। ওদিকে দীপার গায়ে হঠাৎ করে সিঁদুর কৌটো উল্টে পড়ে, দীপার সিঁথিতেও সিঁদুর পড়ে। সেগুলো দেখে দীপা খুব ভয় পাচ্ছে, কোন অমঙ্গলের চিহ্ন আর কি বা ঘটবে সেই সব নিয়ে দীপা যখন চিন্তিত, তখনই বৌদি এসে বলে যে দেখো দীপা, তুমি জামা কাপড় ছেড়ে নাও। দীপাকে সিঁদুর পরা অবস্থায় খুব সুন্দর লাগছে। অর্জুন চোখ ফেরাতে পারছে না, দীপাকে বলে তুই পোশাকটা চেঞ্জ করে নে। রূপার কষ্ট কোনোভাবেই কমাতে পারছে না দীপা, কিন্তু তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকাকে ছুঁড়ে মেরে সূর্য খুন করলো, ইরাকে বাধ্য হয়ে বিয়ে করবে। আজকে সূর্য এবং ইরা যে পরিস্থিতিতে পড়েছে সেখান থেকে বিয়ে দেওয়া ছাড়া তারা কোথাও পালাতে পারবে না। আশেপাশের লোকজন তাদের ঘিরে ধরেছে, আর সূর্য যেভাবে মানসিকভাবে বিধ্বস্ত, সে দীপার জায়গা কখনো ইরাকে দেবে না। যে মানুষটাকে ভালোবেসেছে, বিয়ে করেছে, তাকে নিয়েই সারাটা জীবন কাটানোর প্রতিশ্রুতিবদ্ধ মনে মনে সূর্য। সেখানে ইরাকে কোনোভাবে সিঁদুর পরাতে চায় না সে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।